হযরত আসমা বললেন আয়েশা নবীকে জিজ্ঞেস করে দেখো না আয়েশা আজ নবী আমাকে দেখবার সঙ্গে সঙ্গে নিজের চেহারাটা ঘুরিয়ে নিয়েছেন কেন? ও বাবাজিরা ভাইরা, হযরত আম্মা জান আয়েশা নবীকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার বোন আসমা আমার বাড়িতে এলো, হুজুর দূর থেকে আপনি আমার বোন আসমাকে দেখে নিজের চেহারাটা ঘুরিয়ে নিলেন কেন? হুজুর বিষয়টা তো আমি আয়েশা বুঝলাম না। ও বাবাজিরা ভাইরা, আয়েশার একজন বোন ছিল, তার নাম ছিল আসমা, যিনি ছিলেন মা আয়েশার থেকে 10 বছরের বড়। তো রাসূল যখন বিয়ে করেছেন মা আয়েশারে, মা আসমা মনে মনে ভাবলেন যে রাসূল তো আমার বোনের স্বামী, তো নরমাল ড্রেস পরে গেলে অসুবিধা নেই, পর্দার বিধান তখন নাযিল হয়ে গেছে। আর একদম নরমাল ড্রেস পরে রাসূলের বাড়িতে এসেছেন আসমা, আর রাসূলুল্লাহ বাড়িতে আছেন মা আয়েশার ঘরেই। রাসূলুল্লাহ দেখছেন আসমা আসতেছে। গিন্নির বোন হলে কি হয় সম্পর্কে? কথা কি বুঝতে পারতেছেন? হ্যাঁ বেশ, শালি দুলাভাই একটা সম্পর্ক থাকে না, ডন মাইন্ড, অন্য সম্পর্ক না, একটা সম্পর্ক থাকে না। তো রাসূল মা আসমাকে যেই দেখলেন, দূর থেকে দেখেই নবী নিজের চেহারাটা ঘুরিয়ে দিলেন। ওই যে চেহারা ঘোরালেন নবী আর হযরত আসমার দিকে তাকান দিয়ে একবারও তাকান। শালি যদি দুলাবার বাড়ি আসে, দুলাভাই যদি ওর দিকে মুখ ঝামটাতে আর যদি ওর দিক না তাকায়, শালি থাকবে? মা আসমা বুঝতে পেরেছেন রাসূলুল্লাহর দিকে গেছেন, কিন্তু কেন যে রাসূলুল্লাহ রাগ করেছেন, না 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 না, তখন মা আসমা বিষয়টা অনুধাবন করতে পারেননি। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আসমার সাথে কথাও বললেন না, সালামও করলেন না, সালামের জবাবও দিলেন না, বরং রাসূলুল্লাহ আপন মনে রয়েছেন। ও বাবাজিরা ভাইরা, হযরত আসমার মনের ভিতরটা তোলপাড় হয়ে যাচ্ছে। ইতিপূর্বে যতবার আমি রাসূলের বাড়িতে এসেছি, আল্লাহ পাকের নবী আমার সঙ্গে ভালোভাবে কথা বলেছেন, সালাম কালাম করেছেন। আমি আসমা কেমন আছি রাসূলুল্লাহ এটা জিজ্ঞেস করেছেন। তিনি তো আমার বোনের স্বামী। আজ আমি রাসূলুল্লাহর কাছে এলাম, না 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 না, আমার সাথে কথা বললেন না, আমায় তো নবী সালাম দিলেন না, কিংবা আমায় দেখে রাসূলুল্লাহ আমায় দেখবার সঙ্গে সঙ্গে নিজের চেহারাটা ঘুরিয়ে নিলেন। কেন ঘুরিয়ে নিলেন? আম্মা জান আয়েশা এই প্রশ্নটার জবাব খুঁজছিলেন। না 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 না, কোন অ্যানসার তো তিনি খুঁজে পাচ্ছিলেন না। ও বাবাজিরা ভাইরা, ওয়াগাত্তা হযরত আয়েশাকে ডেকে বললেন, ও আমার বোন আয়েশা, আমি নবীর বাড়িতে, তোমার বাড়িতে আয়েশা যতবার এসেছি, নবী আমার প্রতি আজকে যে ব্যবহার করেছেন, ইতিপূর্বে কোনদিন আমার নবী এমন ব্যবহার করেননি। আয়েশা, তুমি একবার তোমার নবীরে জিজ্ঞাসা করে দেখো না, তোমার নবী আজ আমায় কোনো আচরণে কি আঘাত পেয়েছেন? ও বাবাজিরা ভাইরা, হযরত আসমা বললেন, আয়েশা নবীকে জিজ্ঞেস করে দেখো না আয়েশা, আজ নবী আমাকে দেখবার সঙ্গে সঙ্গে নিজের চেহারাটা ঘুরিয়ে নিয়েছেন কেন? ও বাবাজিরা ভাইরা, হযরত আম্মা জান আয়েশা নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার বোন আসমা আমার বাড়িতে এলো, হুজুর দূর থেকে আপনি আমার বোন আসমাকে দেখে নিজের চেহারাটা ঘুরিয়ে নিলেন কেন? হুজুর বিষয়টা তো আমি আয়েশা বুঝলাম না। ও বাবাজিরা ভাইরা, রাহমাতুল লিল আলামিন বললেন, আয়েশা ইন্নাল মারাতা ইদা বালাগাতিল মাহিদা, ও আমার
বিবি আয়েশা শোনো, কোন নারী যখন বালেগা হয়ে যায়, আমি রাসূলুল্লাহ বলছি তার এই অঙ্গগুলো ব্যতীত, তার মানে এই মুখমণ্ডলের দিকে দেখিয়ে দিলেন, হাতের কবজি থেকে নিচের অংশের দিকে দেখিয়ে দিলেন, পায়ের গাঁট থেকে নিচের অঙ্গগুলোর দিকে দেখিয়ে দিয়ে বললেন, যখন কোন নারী বালেগা হয়ে যায়, কোন পরপুরুষের কাছে এই অঙ্গগুলো ব্যতীত অন্য কোন অঙ্গ কোন পরপুরুষের চোখে পড়া উচিত নয়। একটু মন খুলে বলুন। আসমা, আয়েশা, তোমার বোন আজকে যে ড্রেস পরে তোমার বাড়িতে এসছে না, ড্রেসটা বড্ড পাতলা ছিল, পাতলা ড্রেসের উপর দিয়ে ওর অঙ্গ প্রত্যঙ্গ খানিকটা দেখতে পাওয়া যাচ্ছিল। আর আমি নবী যদি আসমাকে দেখে চেহারাটা ঘুরিয়ে না নেই, আমার গুনাহ হবে। আমি তো গুনাহ থেকে বাঁচবার জন্য আমার চোখ দুটো ঘুরিয়ে নিলাম। আরে ও আমার গিন্নির বোন, তো কি হয়েছে, আমার থেকে তো ওর পর্দা করা ফরজ। আসমা তোমার বোন হলেও আর তুমি আমার স্ত্রী হলেও পর্দার বিধানটা তো আসমার জন্য ফরজ, আসমার জন্য ফরজ। দুলাভাই মানে বলো এরকম সম্পদ না যে ওর কাছে আর পর্দা করা লাগবে না। দুলাভাই মানে রাক্ষস বলো, দুলাভাই মানে হ্যাঁ, কত মেয়েরে গিলে খেয়ে ফেলেছ, তার ঠিক আছে কি বড্ড ভুল বলে ফেলতেছি না বেশি বলে ফেলতেছি? আপনি জানেন এ সমাজের মাটিতে আপনারা কটা জানবেন, জানি তো আমরা, বেঁধে গেলি আমাদের কাছে ফতোয়া লিখ যায়, বলে হুজুর সে যেটার সঙ্গে বেঁধিলাম সেটারে দেখে আমার ছোট মেয়ে নিয়ে ফেলে। এমনি কি বলেছি, রাক্ষস। যারা বিয়ে শাদী এখনো করেননি, আপনার শালী যদি ওরকম বেপরদা হয় না, আপনার শালী যদি ওই রকম বেপরদা হয় না, একদিন বলে দেবেন শোন তোর জন্য তো দুলাভাই জাহান্নামে যেতে চায় না। আমি আর বলবো কারের ভাই, আমি যে পাড়ায় গিয়ে বিয়ে করেছি আমার গিন্নি হচ্ছে গোষ্ঠীর ছোট মেয়ে, গোষ্ঠীর, ওর ছোট কেউ নেই। আমার কোনোদিন কোনো শালি টালি বেঁধে যেতে খরচ বেঁধে গেছে না, আর আমার সময়ও নেই কখন শালি বেঁধে। জি তা অভিজ্ঞতা আমার খুব বেশি নেই। আমার আপনি জানেন আমিনপুর স্কুলে আমি প্রায় বলি, আমি যদি পারিস আমার ক্লাসে বসবার আগে চুল টুল সব সামনে নিবি, একটা চুল যেন কারণ না দেখা যায়, সেটা তোদের জন্য আমি জানলাম। আমি হুজুর মানে এই না যে তোরা মাথা খুলে বেড়াবি, নবী তো তাই বললেন আয়েশা তোমার বোন আসমা আর আবু বকরের মেয়ে মানে এইটা না যে সে নগ্ন অবস্থায় নবীর সামনে আসবে। সুবহানাল্লাহ পড়তে পারেন না? আর একটু মন খুলে বলো, ও মুসলমানের বাচ্চারা, ও মুসলমান ঘরের ছেলেরা, ও মুসলিম বুদ্ধিজীবীরা, ও মুসলিম এডুকেটেড পারসনরা, তোমরা যারা আছো এবারে আমার নবীর এই হাদিসটা জানবার পরে বলো, মেয়ে ছেলে খেলা করবে হাফ প্যান্ট পরে আর মদ্দা লোক দেখতে যাবে, এটা জায়েজ আছে নাকি? আমি কি বোঝাতে পারছি আপনাদের? আমার যদি ভুল হয়ে যায় বলে দেবেন, সব শিখে নেবেন, আমি আপনার ধমকাবো না। আমার সাথে মিশে টিশে দেখবেন আমি খুব ফ্রি মাইন্ডের লোক। হয়তো আমার কণ্ঠের আওয়াজ, বক্তৃতার ওয়েট, ওজন, ভাব ভাষা শুনে দূর থেকে অনেকে মনে করে লোকটা বিরাট মেজাজি। আসলে আমরা না যে জায়গার বক্তৃতা যেভাবে করা দরকার ঠিক সেই জায়গার বক্তৃতাটা সেইভাবে করি। রাসূলের স্টাইলটাও তাই ছিল।
কখনো নরম, কখনো গরম, কখনো স্লো মোশন, তো কখনো মানে খুব গতি সম্পন্ন হওয়া, কখনো আওয়াজ একটু নিচু করা, কখনো আওয়াজ একটু উঁচু করা, কখনো একটু কড়া ভাষায় বলা, কখনো একটু শান্তভাবে বলা, এটা রাসূলুল্লাহ করতেন। এটা সুন্নাত, হাদিসে এসেছে এটা। যাই হোক, আমি বোঝাতে চাচ্ছি এই জাতীয় অনুষ্ঠানগুলোতে আমি পায়ে ধরে বলছি কেউ যাবেন না। আমার মা তো প্রায় আমার বকাঝকা করে আর বলে, তোর আর এত রাত জাগতে হবে না, তোর স্কুল আছে, তুই কোনোদিন দাওয়াত নিবি আর কোনোদিন, যেদিন নিবি একটা, যেদিন না নিবি বাড়ি ঘুমাবি, আল্লাহর ইবাদত বান্দেগি উপাসনা আরাধনা করে তুই ঘুমিয়ে পড়। সকাল হবে, ফজরের নামাজ পড়ে একটু বাড়ির কাজ কাম করে গোসল করে দুটো খেয়ে স্কুল চলে যাবি। আর মা বেঁচে আছে, মা সন্তানের দরদ বোঝে না। আর মারে আমি বোঝাতে পারি না, বললাম মা আমার যদি ঘরের দরজা দিয়ে বসে থাকতে হবে, তুমি মাদ্রাসায় না দিয়ে ছোটবেলায় নাঙ্গল আর গরু কিনে দিলে আমি রোজ বাড়ি থাকতাম নাকি? মা যদি ছোটবেলায় আমার নাঙ্গল চষা শেখাতো, ওর সমস্যা ছিল না, সারাদিন নাঙ্গল ঢেলে কি হ্যাঁ সন্ধ্যাবেলা ঘুমাই। কিন্তু তুমি আমার যেখানে পাঠিয়েছো মা, মাদ্রাসায় পড়িয়ে আলেম বানিয়েছো, এখন তো সমাজের যে দায়িত্ব আমার উপরে চেপে গেছে মা, এই দায়িত্ব তো আমার পালন করা লাগবেই, এখন তো আমার কোনো রাস্তা নেই মা। তবু মার মন, ফজর হয়ে গেছে, ধরুন নামাজ পড়েছি সায়েন্স সিটি পেরিয়ে, হঠাৎ ফোন বাজতেছে, খুলে দেখলো মায়ের ফোন, প্রথম ফোনটা এত সকালে, মানে মা ফজরের নামাজ পড়ে কোরআন শরীফ নিয়ে বসার আগে আমার কাছে ফোন করে, যদি বাড়ি না যায়, কোথায় আছিস? আপনাদের কি মনে হচ্ছে এরপরেও যে মায়ের চেয়ে আপন কেউ আছে? হয়তো আমার গিন্নি তখন উঠিনি, অথবা গিন্নি নামাজ, গিন্নি ফোন করলো না করলো আমিও না, বাড়িতে যখন বার হই সব বলা খাওয়া থাকে, যতক্ষণ বাড়ি না আসবো বেশি ফোন করে জ্বালাতন করা লাগবে না, খুব ইমার্জেন্সি হলে আমার ফোন করতে পারো। তবে এইটুকু বিশ্বাস রাখো যে আমি কাজ কাম শেষ সেরে ঠিক বাড়ি চলে আসবো ইনশাআল্লাহ। খুব ভালো রেখেছেন আল্লাহ তাআলা। তবে মা যাদের বেঁচে আছেন তাদেরকে বলছি, মায়ের সাথে আপনি ন্যূনতম বেয়াদবিটুকু করবেন না, ন্যূনতম বেয়াদবি করবেন না। বাবা যাদের বেঁচে আছে বাবার প্রতি ন্যূনতম অসদাচরণ করবেন না। আল্লাহ সয় না, আল্লাহ না। তোমার জিন্দেগি সব শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তোমার নবী বলেছেন সালাসাতুম মুস্তাজাবুদ দাওয়া, সুবহানাল্লাহ বলুন, আরেকটু মন খুলে বলুন। তোমার নবী বলেছেন তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। তার প্রথম নম্বরে বলেছেন দাওয়াতুল ওয়ালিদাইন, বাবা মায়ে সন্তানের জন্য যে দোয়া দেয় আল্লাহর দরবারে ওইটা কবুল হয়ে যায়। আরেকটু মন খুলে বলুন, আমার কাছে তোমার দোয়া নেওয়ার জন্য দৌড়াতে হবে না, তোমার মায়ের কাছে দোয়া নাও, কোন হুজুরের কাছে দৌড়াতে হবে না, কোন পীর সাহেবের কাছে দোয়া নেওয়ার জন্য দৌড়ানো লাগবে না গো মিয়া। আমি ঘুরিয়ে বলতে আমি পীর সাহেব বিরোধী নো, আপনি যে দরবারে যাচ্ছেন দোয়া নিতে, ওই পীর সাহেবের দোয়া কবুল হবে কিনা কোনো গ্যারান্টি নেই। ১৫০০ বছর আগে মায়ের দোয়া কবুল হবে গ্যারান্টি দিয়েছেন রাসূলুল্লাহ। আরেকটু মন খুলে বলুন, হুজুরির এত কিছু দেখছো, ওইগুলো হুজুরির না দে মার কাছে দিলে মায়জা দোয়া করতে দেবে, তোমার জীবন কামাল হয়ে যাবে। আমার কি ভুল হয়ে যাচ্ছে বলে নাকি? হ্যাঁ, হুজুরির আপেল এনে খাওয়াচ্ছ কেন? ঠিক আছে খাওয়াচ্ছ, খাওয়াও, মারে একটু কিনে দে, মার মুন্ডা খোঁজ করে দোয়া নাও না। প্রিয় নবী নিজে, প্রিয় রাসূলের নিজের মা বেঁচে নেই, বেঁচে আছে দুধ মা। কে বেঁচে আছে? জোর করে বলুন, দুধ মা। তো রাসূলের দুগ্ধদানকারিনী জননী হালিমাতুস সাদিয়া
যখনই রাসূলের দরবারে আসতেন রাসূলুল্লাহ উঠে দাঁড়াতেন আর নিজের রুমালটা বিছিয়ে দিতেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলতে পারতেছেন না কি বিছিয়ে দিচ্ছেন? কার রুমাল এটা? বিশ্ব নবীর রুমাল। কার রুমাল? বিশ্ব নবীর রুমালে ধুলো পড়তেছে কার? দুধমা হালিমার। দুধমা হালিমার। আপনি বুঝতে পারতেছেন? বিশ্বের যে মহিলার পা পড়তেছে বিশ্ব নবীর রুমালের উপরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীরে জিজ্ঞেস করা হয়েছিল কে এই মহিলা যার জন্য বিশ্ব নবী নিজের ব্যবহারের রুমাল বিছিয়ে দেয়? আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের রাসূল সাহাবায়ে কেরামদের ডেকে বলেছিলেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী, আমি আল্লাহ পাকের রাসূল বলছি সাহাবীরা, ও সাহাবীরা মনে রাখো, ছোটবেলায় আমি রাসূলুল্লাহ আমি দুনিয়াতে আসবার আগে আমার আব্বা জানকে হারিয়েছিলাম। 6 বছর বয়সে আমি রাসূলুল্লাহ আমার আম্মাকে হারিয়েছিলাম। না 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 না, পিতার মাতাকে সেবা করবার মতো কোন কন্ডিশন আমি পাইনি, কোন সিচুয়েশন আমি পাইনি। ছোটবেলায় আমার যে জননী আমাকে দুধ পান করিয়ে তয়েফের মাটিতে যিনি আমায় দুধ পান করিয়েছিলেন, যে সৌভাগ্যবতী মা ছোটবেলায় আমার দুধ পান করিয়েছিলেন, ইনি হলেন আমার সেই দুগ্ধদানকারিণী জননী হযরত হালিমাতুস সাদিয়া। আর একটু মন খুলে বলুন। ছেলেরা যারা আছো পারলে নবীর এই সুন্নাতটা একটু পালন করে নিও। তোমার রুমাল নাই বা থাক, গায়ের জামাটা একদিন খুলে মাকে ডেকে বলো, মা তুমি আমার এই ব্যবহারের জামাটার উপর একটু বসো, পায়ের ধুলো লাগিয়ে দাও। কথা বুঝতেছেন নাকি? অনেকের মা বেঁচে আছে না? আছে না? খবরদার বেয়াদবি করবা না, মায়ের বিরুদ্ধে বই কোনো গল্প শুনবা না। ভুল করুক ঠিক করুক আমার মা, আমার মায়ের ব্যাপারটা আমি বুঝি না। জি জি